প্রভু গো, আমি তোমার চরণে কি অপর অপরাধ করেছি? সর্বাঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠের কারণে আমি ভিক্ষে দেয় না গো প্রভু। ঘরে আবার অর্ধাঙ্গিনী সে রয়েছে যক্ষা রোগী, অসুস্থ, ছোট্ট আবার দুধ খাওয়া সন্তান। বারবার ব্রাহ্মণী আমায় বলে, ওগো আমি যদি এই সন্তানকে আমার স্তন পান করাই, না জানি আমার সন্তানকে যক্ষা রোগ হয়ে যাবে। কোথায় যাবো আমি? আমি কোথায় গেলে আমার সন্তানকে ভালো করতে পারবো? আমি নিজেই ভালো, আমার ব্রাহ্মণীকে ভালো করবো। পাই না গো প্রভু, পাই না, সইতে আমি পাই না। তুমি একবার আমায় কৃপা করো, তুমি একবার আমায় কৃপা করো যাতে আমি সুস্থ হয়। একবার তুমি আমায় কৃপা করো গো। হই আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে,
মানুষ বুঝে না বাঁচবো না রে। দেখ না রে খোকো, আজ তো কি কত জ্বর, আমার সর্ব অঙ্গ যেন কেঁপে কেঁপে ওঠে। কেউই আমাদের দুটো পয়সা দিয়ে ওষুধ কিনে দিল না রে। হয়তো আরে আমি বাঁচবো না, এখন আর মানুষ নয়, কেউ চেয়ে দেখে না। মানুষ জিয়া যা ঘুমানো দুনিয়াটা শুধুই সারিতে পরে আজ ভাইব সংসারে করিছ সবাই নিজের নিজের।
রমণী। আর হয়তো রমণী, ওগো, ওগো, রমণী, তুমি এসেছো, তুমি এসেছো ফিরে দাও না গো। তুমি সুস্থ আছো? আমি আমি সুস্থ আছি। ওগো, তবে দাও না। তুমি যে আমায় বলেছিলে আমার জন্য ওষুধ নিয়ে আসবে, যে দেখো, ও যে দেখো আমার খবরকে কত জ্বর। আমি কোথায় থেকে আনবো? কি বললে? আমার সর্বাঙ্গে কুষ্ঠপতি বলে কেউ আমায় ভিক্ষে দেয় না গো। কি? সবাই বলে আমি নাকি তাকে স্পর্শ করে তাদের নাকি কুষ্ঠপতি হয়ে যাবে। রাবণী বলো, কি? দেখো দেখো, আমি সর্বাঙ্গে কুষ্ঠপতি নিয়ে কোথায় যাব বলতে পারো তুমি? না, ওগো, ওগো, আজ তুমি আমার জন্য ওই গ্রামে গঞ্জে গেছিলে ভিক্ষে করার। তোমারই কুষ্ঠ বেঁধে থেকে কেউ তোমায় ভিক্ষে দেয়নি। না, আর তোমায় যেতে হবে না। তবে জানো গো, কি? আর হয়তো আমি রামণি, তুমি তোমায় বললে তুমি নাকি সুস্থ। তোমার 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 অসুখ তো বেড়ে গেছে, মুখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে কেন? আমার একটি কথা রাখবি। কি রাখবো গো? তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যদি কিছু হয়ে যায় তুমি আমার সন্তানটিকে মানুষের মতো মানুষ করে তুলবে। রমণী, কি বলছো তুমি? ওগো, তোমার কিছু হবে না। আমি আমি সবার পায়ে হাতে ধরে নিয়ে আসবো পয়সায়, আমি ভেঙে হয়ে আসবো। রমণী, তোমাকে সুস্থ করে তুলবো। আমাকে আমার সন্তানকে বেঁচে থাকতেই হবে, তোমাকে বেঁচে থাকতে হবে শুধু আমার জন্য। রমণী, যে দেখো, ওই ওই অদূরে কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকে। রমণী, রমণী, তুমি এসো। তোমার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না রমণী, তোমার কিচ্ছু হবে না। তুমি আমায় একটু সময় দাও, তুমি একটু সময় দাও। আমি ওই গ্রামে গ্রামে যাব, মা বাবাদের মায়েদের হাতে পায়ে ধরে বলবো, বাবাদের হাতে পায়ে ধরে বলবো, তাদের কাছে আমি ভিক্ষে করে নিয়ে আসবো। তোমার জন্য ওষুধ, আমার খোকর জন্য দুধ নিয়ে আসবো। তুমি সুস্থ হবে রমণী। তাই হবে গো। আমি আমি ঘরে বসে বিশ্রাম করছি গো। তুমি থাকো রমণী। একটু আমার অপেক্ষা করবে। এই হবে। এই পৃথিবীটা বিশাল, এই পৃথিবীতে আমি কোন কোনে হয়তো আমার জন্য ভিক্ষে নিয়ে আসবো। রাবণী, আমি আমি আসি রাবণী। তাই এসো। ওই তো খোকন, আর কাঁদিস নি বাছা, তোর জন্য দুধ নিয়ে আসবি, আমার জন্য ওষুধ নিয়ে আসবি। ওই তো গেছে। চল বাবা, আমরা বিশ্রামই করি। মাধব, এসো। তোমাদের দাঁড়িয়ে এসেছি, তোমরা আমায় ভিক্ষে দাও। আমি এই ভিক্ষে নিয়ে আবার অর্ধানকে সুস্থ করে তুলবো। যার অর্ধান এই পৃথিবীর ছেড়ে যদি চলে যায়, আমি যে একা হয়ে যাব, আমি একাই হয়ে যাব। তোমরা দাও আমায় ভিক্ষে, হই আমায় ভিক্ষা। দেবে কে গো, ওই আমায় ভিক্ষা দেবে কে?
যত্নে গড়াই চষা হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সৎ হইয়া দর্শন করো, ও হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সৎ হইয়া দর্শন করো, ও তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তোমার বিনতি এত যত্নে গড়াই আইরি দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই চষাম ও খোকা চিনে খোকা আর স্বামী তুমি কোথায় ব্রাহ্মণী ব্রাহ্মণী, দেখো দেখো, আমি তোমার জন্য না বাবা মাদের কাছে পয়সা চেয়েছি। আমি তোমাকে ঔষধের দোকানে নিয়ে যাবো। ওগো, আমি আমার খোকার জন্য দুধ কিনে দেবো। খোকা আবার কাচ্ছে, একটু একটু দেখো, একটু আমার খোকোকে চুপাও, কাচ্ছে খোকন, খোকন কাচ্ছে, একটু জাগাও। ওগো ব্রাহ্মণী, ব্রাহ্মণী, একটু 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 জাগাও। এই দেখো কাচ্ছে। ব্রাহ্মণী, 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 কি হলো তোমার? ব্রাহ্মণী, কি হলো তোমার? অগ্নি সাক্ষী রেখে তোমার সঙ্গে আমি বিবাহ করেছিলাম। তুমি তো আমায় বলেছিলে সারা জীবন আমার পাশে পাশে থাকবে। তুমি অর্ধেক পথে আমায় ছেড়ে চলে গেলে গো। তুমি একবার আমার পক্ষে ভাবলে না? এ লোক ছেড়ে পরলোকে চলে গেলে গো। আমার সর্বকে কুষ্ঠ ব্যাধি যে সন্তানটিকে তুমি জন্ম দিয়েছো, আমি কেমন করে লালন পালন করে বড় করবো? আমি তোমাকে বলেছিলাম তুমি একটু সময় দিয়ে আমায় সময় দিয়ে না, তুমি আমায় সময় দিলে না।
কপালের দোষে রামনি হারালা অবশেষে হাই গো কপালে দোষে রামনি হারালা অবশেষে ব্রাহ্মণী গো আমি জানি পিতা যদি মারা যায় সন্তানকে লালন পালন করতে পারে না মা যদি মারা যায় বাবা কখনো লালন পালন করতে পারে না তুমি একবার ভাবলে না আমি যে লালন পালন করতে পারবো না আমি পারবো না আমি পারবো না আমি পারবো না জয় রাধে 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 জয় রাধে। আমি অনেক গ্রামগঞ্জে ঘুরলাম ফিরলাম, কোথাও ভিক্ষে পেলাম না। আজ এই ব্রাহ্মণের বাড়িতে প্রতিদিন আসি, আমাকে ভিক্ষে দেন। আমি গোবিন্দ সেবা লাগাই, তাই ডাক দিয়ে দেখি, ব্রাহ্মণ ব্রাহ্মণ মশাই। আমি বসলো ভিক্ষা নেওয়ার জন্য এসেছি। একটু দাঁড়াও, আমি আসছি। কেন এসেছি এই প্রভাতে? আমি কেন এসেছি তোমার গৃহে? আমি ওই গ্রামে গ্রামে ঘুরে ফেরালাম, কোথাও ভিক্ষা পেলাম না। আমি গোবিন্দকে সেবা দেব বলে গোবিন্দের সেবা দিতে পারি না, তার জন্য আমি তো আসি প্রতিদিন তোমার বাড়িতে। ভিক্ষা নিয়ে গিয়ে আমার ওই গোবিন্দর সেবা লাগাই। দাও তুমি আমায় ভিক্ষে দাও। ব্রাহ্মণী ওগো, তুমি তো প্রতিদিন অতিথি সেবা দাও। বসে এসেছি, তোমার অপেক্ষা করছে। একবার উঠো, একবার উঠে দাঁড়িয়ে রয়েছে, তাকে ভিক্ষে দাও। ভিক্ষে দিলে পুণ্যের ভাগী হইব। ভিক্ষে ছাড়া যদি চলে যায় আমরা পাপের অধিকারী হব। তুমি একবার যাবো, একবার যাবো, একবার যাবো, ভিক্ষে দাও। ব্রাহ্মণ মশাই, তুমি এইভাবে
কাঁদাকাঁদি কেন করছো? যে ভিকে দিত সে তো নেই। কি হয়েছে? সে নেই? ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। হে বৈষ্ণব, তাই তো আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না। এই ঘরে কিছু নেই, কি তোমায় ভিক্ষে দেবো? কি দিতে পারবে না? যদি তুমি ভিক্ষে না দিতে পারো তাহলে আর আমি এখানে বিলম্ব করে কি করব? ওই আমি চলে যাব শুক্রবাসী গ্রামে, ওখানে গিয়ে আমি ভিক্ষে করে আমার গোবিন্দর সেবা দেব। এদিকে বীরনগর হইতে আগত সুসেন মণ্ডল ভক্তের নাম শুনতে এলেন মা মনসার গুণকীর্তন গান। আজ বৈষ্ণব ভেবে দিয়ে 50 টাকা দক্ষিণা সহ দান করেছি। আমি ওই মায়ের কাছে কামনা করবো, গো মা মনসা দেবী, আমার কাছে দেবার মতো কিছু নেই, তুমি তাকে আশীর্বাদ করো যেন এই সংসার থেকে নেশা থেকে মুক্তি হয়ে যায় মা। এই তোমার পদে আমার কামনা রইল। জয় মা মনসা দেবী। ব্রাহ্মণ, তবে বাবা আমি তোমার দরবার থেকে চলে যাই। দেখি বৈষ্ণবী ধারে চলে যায়, আমি ঠাকুর কাছে অপরাধী হয়ে যাব। না না, বাবাকে কিছু ভিক্ষে দিতেই হবে। অন্য ভিক্ষুক আসতে গেলে তাকে দ্বার থেকে ফিরিয়ে দিতে নেই, আমি অবশ্যই দেব। এদিকে আরেক ভক্ত দক্ষিণাসহ 50 টাকা দান করেছেন। নাম জানি না তার, সাহেবডাঙ্গায় বসতধাম। মা মনসার আশীর্বাদে যেন তার ব্যবসা বাণিজ্য ভালো করে চলে, তার সংসার যেন ভালো হয়ে থাকে, তার পুত্র এবং পুত্রবধূ যেন ভালো করে সেবা করতে পারে, এই কামনা করি তোমার চরণে মা। তবে বাবা আমি চলে যাই, কেমন? আর আমি গিয়ে থাকবো না। আমি দেবো ভিক্ষে। ভিক্ষা তুমি আর কি করে দেবে? তোমার তো ওই অর্ধাঙ্গিনী মারা গেছে বাবা, আর তুমি ভিক্ষা দিতে পারবে? তুমি যাও যাও, তোমার স্ত্রীকে নিয়ে ওই শ্মশানে অগ্নিকার্য করো, আমি অন্য গ্রামে চলে যাই বাবা। হে বৈষ্ণব, যা আমি তোমায় ভিক্ষে দেবো, এই জগতে কেউ পারেনি, তাই আমি ভিক্ষে দেবো। আমি চাল ডাল আলু তা ভিক্ষে দেবো না। ভিক্ষা দেবে তুমি? ভিক্ষের ভিক্ষে এই তোমার ঝুলিতে যাবে না। তোমাকে ভিক্ষে দিতে গেলে এদিকে সুসেন মণ্ডল মামাসার চরণে দক্ষিণাসহ 51 টাকা দান করেছে। আমি বারবার করে মায়ের কাছে কামনা করি, ওই ছেলেটাকে এমন সুবুদ্ধি দাও মা, এই নেশা ভাঙ থেকে যেন দূরে থাকি, সুখের সংসার যেন করতে পারে মা, সুখের সংসার যেন করতে পারে। কি বললে তুমি? সেই আমাকে কোনোদিন কেউ ভিক্ষে দেয়নি, সেই ভিক্ষে তুমি আমাকে দিবি? হ্যাঁ, এই ভিক্ষে তোমার ঝুলিতে যাবে না। তাহলে তোমার দুই হাতে, তোমার দুই করে আমি ভিক্ষে দেবো। দাও। খোকন রে, দেখ খোকন, তোর মা অসুস্থ ছিল যক্ষা রোগেও, সেই ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। দেখ বাছা, তুই আমাকে ক্ষমা করিস। যা কোনো পিতা করতে পারিনি, আজ তোকে করবো বাবা। সর্বেমের তুষ্টবেদী, একদিন একদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। তোকে কে লালন পালন করে বড় করে বেড়ে, তাই তো আমি ভিক্ষে স্বরূপ আমি বৈষ্ণবকে দেব ভিক্ষে। নাও দাও দাও। কি আজ আমি কি দেবো ভিক্ষে জানো? কি দিবে? আজ আমি ভিক্ষে দেবো আমার হিয়ার মানিক। না বাবা না, এই ভিক্ষে দেবো না। আমি ওই সংসার মায়া মমতা ত্যাগ করি, এই আমি বৈষ্ণবে বেরিয়ে গেছি, আর আমি সংসারের মায়া পড়তে পারি না বাবা, আমি পড়তে পারি না। এই বৈষ্ণব, সংসারে থেকেও সংসারে লালন পালন করে ভোগল দিয়ে কি পাওয়া যায়? আমি আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, আমার অর্ধেকই যেমন চলে গেছে। এই দুধ খাবার সন্তানটি কার কাছে থাকবে? তাই বলছিলাম
তুমি তো রাধা মাধবকে সেবা দাও, হ্যাঁ দি। তুমি তাকে মন্দিরে রাখবে, যেন আমার সন্তানটি তোমার মতো হতে পারে, 10 জনকে সেবা করতে পারে, আমার আমার রাধা মাধবকে সেবা করে আপনি এইটুকু শিক্ষা দিয়ে দাও। তুমি এমন আমাকে শিক্ষা দিয়েছ, তোমার সেবার বদলে এই শিশু জীবনে ভিক্ষারীকে প্রদান করেছে। আমি যেন এই শিশু বালক থেকে ভালো শিক্ষায় শিক্ষিত এবং তোমার কোনো কীর্তন দেশ বিদেশে যেন করে বেড়াই। এ ছেলের ব্রাহ্মণের বাবার যেন নাম উজ্জ্বল হয়। আমি চলে যাই, আমি খেলাম ব্রাহ্মণ মশাই, আমি খেলাম। ব্রাহ্মণী, তুমি আমার হাত রেখে, তোমার মাথায় হাতে রেখে বলেছিলে আমার তোমার সন্তানকে লালন পালন করে বড় করবো, পারলাম না। আমি পিতার কর্তব্য নিভাতে পারলাম না। ব্রাহ্মণী, আমি বৈষ্ণবীকে দান করেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি একবার ক্ষমা করো ব্রাহ্মণী, তুমি একবার আমায় ক্ষমা করো। ব্রাহ্মণী গো, তোমাকে শশা যাবার সময় হয়েছে, চলো তোমার সৎ কার্য করবো। আমি সৎ কাজ করার পর আমি আর পৃথিবীতে বাঁচবো না, বেঁচে কোনো লাভ নেই। এখানে কেউ কেউ ভালোবাসে না, শুধু টাকার ভালোবাসা, টাকার ভালোবাসা, টাকার ভালোবাসা। ভুবন মঙ্গল গৌরী হরিনা ভুবন গৌরী হরিনা। হরে গৌরী 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 হরিনা। আমার অর্ধাঙ্গী সৎ কাজ করেছি, তাই তো এই গঙ্গার জলে আমি দেহখানা ত্যাগ করে দেব। আর বাঁচতে যাই না আমি, বেঁচে কি লাভ? এই সংসারে কেউ নেই আমার। অর্ধাঙ্গী ছিল, সে ওই পৃথিবী ছেড়ে বড় চলে গেছে। ছোট্ট শিশু সন্তান ছিল, আমি বৈষ্ণবকে দান করেছি। এই কায়া যখনও পরমাত্মা থাকলে, আত্মা থাকলে পরমাত্মার কাছে কখন চলে যাবে আর বিলম্ব করবো না। আমি ওই নদী জলে দেহকে ত্যাগ করবো। ও চলে যায় আমার সংসারে কেহ না। আমার সংসারে কেউ না, চলে যায়, চলে যায় আমার সংসারে কেহ না, আমার সংসারে কেহ না।
কে বা তুমি? তুমি কি জানো না বাবা, তুমি আমায় বাধা দিও না ভা। আত্মহত্যা যে মহাপাপ। মহাপাপ হ্যাঁ বাবা। জানি, আত্মহত্যা মা বাপ। মা গো, এই পৃথিবীতে বেঁচে কি লাভ? কেন বাবা, ঘরে আবার অধ্যায় নিয়েছিল, কি হয়েছে? সেই লোক ছেড়ে পরলোকে চলে গেছে। ছোট্ট আমার সন্তানে ছিল, আমি বৈষ্ণবকে দাঁড়ে করেছি। সর্বাঙ্গ আমার কুষ্ঠবেদী বলো, আমি অসুস্থ মানুষ, কোথায় যাব, কার দ্বারে যাব, কে আমায় খেতে দেবে, কে আমায় পড়তে দেবে, বলতে পারো? আমাকে কথা দাও বাবা, কি? তুমি যদি সুস্থ হয়ে ওঠো তাহলে তুমি নিজের জীবনে গঙ্গার জলে বিসর্জন দেবে না? মাগো, হ্যাঁ তুমি আবার মেয়ের মতো। হ্যাঁ, তোমার কথা শুনবো, বলো। বাবা, কি? তোমার কুষ্ঠবিধি যদি ভালো হয়ে যায় বাবা, তাহলে তুমি আমাকে কথা দাও, কি? তোমার জীবনে গঙ্গার জলে বিসর্জন দেবে না বাবা? আমি যদি সুস্থ হয়ে যাই, আমি তোমায় কথা দিলাম, আমি জীবনে কখনো আত্মহত্যা করব না। বাবা, মা মনসার নাম নিয়ে এই জলের মধ্যে ঝম্প দাও, তোমার কুষ্ঠবিধি। মা মশার নাম নিয়ে এই জলের মধ্যে যদি স্নান করি আমি সুস্থ হয়ে যাব। তাই যদি হয় আমি সুস্থ হব, আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো। জয় জয় মা। মাগো, সত্যি সত্যি বাবা, আমার দেহ যেন কাঞ্চন বড় হয়ে গেল। কে মা তুমি? হ্যাঁ, আমি জন্ম দুঃখিনী বাবা। জনক দেখিনি, আমি তো ভগবানকে জীবনে কখনো দেখিনি। কখনো কখনো মনে হয় তোমাকে দেখে, মনে হয় ভগবান তোমার মতো হবে। বাবা, মা, একবার তোমাকে প্রণাম করার ইচ্ছে হয়, জানো দিব। না, 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 বাবা, না। আমি যে রক্ত মাংস করার রাখি, আমি তোমার মেয়ের মতো বাবা। তুমি ভক্তি মাংসে ভরা? আমি রাখি। না না না, তা হতে পারে না। না বাবা, তোমার একটি শব্দ শোনার সাথে সাথে আমি কষ্ট পেতে মুক্ত। তুমি অবশ্য কোনো দেবী রয়েছ, না বাবা, না। নাহলে আমি সুস্থ হতাম না। বিয়ের বাসর করে আমার স্বামীর সর্বাঘাতে মৃত্যু হয়েছে, তাই আমি আমার মৃত স্বামীকে রক্ষা করি একাকিনী ভেসে যাবো আমি দেবতা নগরে। দেবতাপুরে? বাবা, তোমার স্বামীকে কি হয়েছিল মা? বাসর করে সর্বদংশনী মৃত্যু হয়েছে। আহারে, ভগবান এত বড় কষ্ট আমাকে দিয়েছিল তো এই ছোট্ট নাবালিকা মেয়েকে কষ্ট দিয়েছে। যার স্বামীতে এই পৃথিবীতে বেঁচে নেই, এই সংসার বৃথা। এত কষ্ট করে তুমি দেবতাপুরে যাবে, হে বাবা, সেখানে গিয়ে তোমার স্বামীকে জীবিত করবে। হে বাবা। মা, আমি তো জানি একবার যে মরে যায় দ্বিতীয়বার জীবিত হয় না। কিন্তু বাবা, হ্যাঁ, আমি নিজে সতীত্বের বলে আমি আমার স্বামীকে দেবতা নগর থেকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। তাই যদি হয় আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবো মা। তোমাকে আর বাধা দেবো না সবার কাছে। যাই হোক, আর আজ আমি যাই ওই নদীর কিনারায়। নদীর কিনারায় গিয়ে আমি এই শিশুবালককে চান করে দিয়ে আবার আমি নিজের আশ্রমে যাব। কার কথা শুনতে পাচ্ছেন? এ বছর ব্রাহ্মণ, কতদিন পর তোমার সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, আমার খোকন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে বাবা। না না, আমার ভুল হলো বলা। আমার খোকন নেই, আমার খোকন নেই। তোমার খোকন ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমার কখন ভালো আছি। যেন তোমার খোকন ভালোই থাকে। তুমি যে ভিক্ষে দান করেছো আমাকে, হ্যাঁ, আমি খুব সেবা সূত্রে করেছি, তাই তোমাকে দেখছি বাবা তুমি তো একেবারেই ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। হ্যাঁ। এই দেবীর কৃপায় আমি ভালো হয়েছি। এই দেবী এক নতুন দেবী, এক এক করে তিন নাম, মা মনসা, মা প্রজাপতি, মা বিশ্বহরি, তার নাম নিয়ে আমি গোপালের মানে স্নান করার পরে আমি সুস্থ হয়েছি। মা মনসার জয় দিয়ে গঙ্গার বুকে চান করে তুমি ভালো হয়ে গেছো বাবা, হ্যাঁ, খুব ভালো হয়েছো। আজ তুমি যখন ভালো হয়ে গেছো, এই যে তুমি তোমার খোকা আমার হস্তে দান করেছিলে, আমি মায়া মমতায় থাকতে পারবো না বাবা। আমি যে মায়া মমতাকে ত্যাগ করে দিয়ে সংসারে চলে রয়েছি, সংসার ত্রিভুবনকে ভ্রমণ করার জন্য। তোমার খোকাকে তুমি আমাকে ভিক্ষে রূপে দান করেছো। আজ আমি তোমাকে
আমার পুত্র সন্তানকে তোমার হস্তে দান করে দেবে। না না, হয় না বৈষ্ণব, না, হয় না। একবার দিলে ভিক্ষে তাকে ফিরে নিতে নেই, আমি যে পারবো না। কেন হয় না ব্রাহ্মণ মশাই, কেন হয় না? ওই শাস্ত্রী কথা কি মিথ্যে হয়ে যায়? শাস্ত্রীর কথা ওই বিশ্বমিত্রা মুনি যখন গেছিলেন দাতা কর্ণের বাড়িতে সেবা করার জন্য, নিজের পুত্র সন্তানকে নিজ হস্তে বলিদান করে দিয়ে তাকে মাংস সেবা করিয়েছিল। হ্যাঁ, সেও তো মুনি ছিলেন, উনি ওই মাংস সেবা করে দিয়ে ওই দাতা কর্ণের শিশু পুত্রকে দেশকে থেকে আবার জীবিত করে তাকে দান করে দিয়েছিল। সে কথাটা কি মনে নেই বাবা? বাবা, বলো মা। মনে পড়েছে বাবা, সত্যি বাবা, আপনার সন্তানকে যখন ফিরিয়ে দিচ্ছে বাবা, নাও বাবা। বেশ, তাই যদি হয়, একদিন আমি তোমায় ভিক্ষে দিয়েছিলাম, হ্যাঁ, আজ তুমি আমায় যখন দান করছো, আমার পুত্র দান যখন করছো, তাহলে দাও, আমি আমার ঘর বাড়িয়ে দিলাম। বেশ, দাও বাবা। বাবা গো, হতভাগ্নি বেহুলা শুধুমাত্র আশীর্বাদ চাই বাবা, আশীর্বাদ করো বাবা। মারে, হে বাবা, আমি জীবনে পুণ্য করেছি কিনা তা জানি না, যদি বা আমি জীবনে পুণ্য করে থাকি, সেও পুণ্য তোর মস্তকে লাগে। যা মা যা, ওই দেবতার পুজোর যে দেবতার কাছে বিচার চেয়ে তোর স্বামীকে বেশ ফিরিয়ে বাবা, বাবা। আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করে না দুঃখিনী মা, তুমি যেন শঙ্খ সেদর ফিরিয়ে পাও। যাবা বেলা বাবা ভাগিনে সুখে থাকো। জানাই গো প্রণাম।